हेलो एवरीवन, आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো আমার মায়ের হাতের একটা স্পেশাল রান্না, আর সেটা হচ্ছে চিতল মাছের ঝোল। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই মা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটা লেবু দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিল, যাতে মাছের কোনো গন্ধ না থাকে। আর মাছের যে মশলাটা ব্যবহার করা হচ্ছে তার ফার্স্টেই জিরে আর শুকনো লঙ্কা হালকা করে তাওয়ায় ভেজে নিচ্ছে এখন। এরপর মাছগুলো থেকে লেবুর জল ফেলে দিয়ে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছে। কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ মা আলু, পেঁয়াজ আর রসুন সবকিছু রেডি করেও রেখেছে। আর এখন এক এক করে মাছ ভাজাও শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন সব মাছ ভাজা তো কমপ্লিট। এরপরেই মা শিলনোড়াতে মশলা বেটে নেবে। মা একটা কথা বলে যে শিলনোড়ায় মশলা বাটার পর রান্নায় একটা আলাদাই স্বাদ আসে, আর সেটা কিন্তু একদম ঠিক। তো এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর 2-4টে শুকনো লঙ্কা বেটে নিচ্ছে। যে তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলেই কালো জিরে সম্বার দিল। এবার দিল পেঁয়াজ আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। থেতো করা রসুনগুলো অ্যাড করে দেওয়া হলো, আর আবার নাড়াচাড়া করা হচ্ছে। এরপরে মা কেটে রাখা আলুগুলো দিয়ে দিল কড়াইয়ে। আর অবশ্যই পরিমাণ মতো নুন আর হলুদও দিল। আলুটা একটু ভাজা হয়ে এলেই এটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছে মা। আর ঢাকা খোলার পরও একবার চেক করে নিতে হবে যে হ্যাঁ ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে আলুগুলো। মা আগে থেকেই যে মশলাটা রেডি করে রেখেছিল সেটা এই আলু ভাজার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছে। তারপর আলুগুলো যখন সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটতে আরম্ভ করেছে, মা এক এক করে সব মাছগুলো দিয়ে দিল। লাস্টে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছে।
তো ব্যাস রেডি হয়ে গেল আমার মায়ের হাতের রান্না, একটা স্পেশাল রান্নাই বলতে পারি, সেটা হচ্ছে চিতল মাছের ঝোল। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি তোমাদের কখনো মনে হয় যে হ্যাঁ আমার মায়ের হাতের আর কোনো রান্না দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমি এখানে চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। সো গাইস, আজকের জন্য এটুকুই, বাই।